শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ছিজি অঞ্জলি বোলাকে তোমাদের সকলকে স্বাগত। দেখো, গোলাপ ফুল এই রোদ্রে শুকায় শুকায় যাচ্ছে। যত জল দাও ততই কম। সকালে বিকালে জল দিলে একটু ভালো থাকে, আর একবেলা জল কম হয়ে গেলেই শুকায় যায়। এই যে আমি রান্না করব শাক ভাজি আর কুমড়া, সজনা আর একটা আলু দেবো। এই যে আমার কাটা হয়ে গেছে কুমড়া, সজনা, আলু। এখন রান্না বসাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সবজি বসাবো। এখানে জিরা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এইখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টা, তারপরে তেজপাতা, সবজি ঢেলে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এখন দেবো হলুদ, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার অল্প একটু দিচ্ছি। গরমে তো বেশি মশলা দিই নাই। আর লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু মিলে তারপরে ঢেকে দেবো, একটু কষাবো। সবজি যখন একদম সিদ্ধ হয়ে যাবে, কষানোর পরে তারপরে জল দিয়ে দেবো। এখন ঢেকে দেবো একটু। টমেটো দিয়ে এখন টমেটো দিয়ে ঢেকে দেবো। এই যে সাদা সাদা এটা ফেলাই দিই। কেউ কেউ বলে টমেটোর বিচি যদি খায় তাহলে এই হয়, পাথর হয়। বিচি আর অনেক লোক ফেলাই দেয়। আমিও আগে মাঝে দিছি, এখন আর ফেলাই না বীজ। এখন ওই যে আওয়াজ হচ্ছে দেখেন, ওই পাংখার আওয়াজ, সিলিং পাংখার আওয়াজ, কিরকম আওয়াজ হচ্ছে।
এই আবার উঠায় একটু করে দিচ্ছি। আর একটু হয়ে গেলে পরে জল দিয়ে দেবো। ছোট কড়াই তো ওই জন্য নাড়ানো যাচ্ছে না। আর সিদ্ধ হয়ে গেলে সবজি একটু কমে যাবে এখানে। একদম সিদ্ধ হয় না, অল্প একটু বাকি আছে, তো আর একটু সময় ঢেকে দিই। আর এই যে শাক ধুচ্ছি, শাকের বালি তো ওই জন্য 3-4 বার ধোয়া লাগে। শাকে বালি থাকে তো ওই জন্য 3-4 বার ধোয়া লাগে। আর সবজি 2 বার ধুই। সজনের সবজি, কুমড়া, চারবার ধুলো নোংরা বেরোয় যেমন। এই যে আমার সবজি হয়ে গেছে, সবজি রান্না হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে। তারপরে আমি ভুলে গেছিলাম, ডাল ভিজাই রাখছিলাম কালকে রাত্রে মিসকেটের ভিতরে, তো এখন দেখছি। তারপরে আবার বড়া বানাবো করে ভিজাই রাখছিলাম, এখন আবার বড়া বানানো লাগবে। মুসুরি ডাল, এর ভিতর কয়টা আতক চালও দিয়ে দিছি, তাহলে বড়া একটু কুরকুরে হয়। ডাল কালকে রাত্রে ভালো করে ধুয়ে রাখছি 4-5 বার। ডাইলে কি ওষুধ মিলায় না, সাদা সাদা পাউডার, লবণ দেব। হলুদ পাউডার দেব।
এই যে দেখো মিলানো হয়ে গেছে। এখন ভাজবো। বাড়ি বিয়া তো ওই জন্য বাজনার আওয়াজ আসতেছে। ছত্তিশগড়িয়া বিয়া। ওদের 2-3 দিন বিয়া হয়। কালকে দিয়ে শুরু হয়েছে, আজকে সারাদিন বাজাবে, কালকে যাবে বরাতে। সবাই ডান্স করে গলা ধরে ধরে, মাজা ধরে। দেখাবো ওখানে আপনাদের সবাই কিরকম ডান্স করে। আমি রান্না করতে করতে আবার মাছ নিয়ে এসছে, তা ধুয়ে ধুয়ে আমি আবার ভাজি। এই মাছ মানে ভাজা খাবো করে একটু হলুদ আর লঙ্কা দিয়ে একটু বেশি করে ভাজা খাওয়ার জন্য একটু ভাজছি। এই কয়টা ছিল, এইটা দিয়ে রসা রান্না খানে বিকালে। লেজগুলো একটু হলুদ লঙ্কা দিয়ে ভাজি বেশি করে, ভাজি খাওয়ার জন্য। এই যে আমার বড়া হয়ে গেছে।
এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিছিলাম ধোয়ার জন্য, অটোমেটিক ওয়াশিং মেশিন, অনেক লেট লাগে অটোমেটিক মেশিনে। এই যে ধোয়া হয়ে গেছে, একসঙ্গে ধুয়ে টুয়ে চিপড়ে শুকায়ে মানে তারপরে বের করি, বন্ধ হয়ে যায় চিপড়ানোর পরে। এই দুপুরের পরে ধুয়ে দিচ্ছি, তাই কি এদিকে শোয়া পরে পূবের দিক মুখ করা তো আমাদের ঘর, তো এইদিকে শোয়া পড়লে হাওয়ায় শুকায় যায় 2 ঘন্টায়, আর রোদ্রে দিলে পরে রং জ্বলে যায় জামা কাপড়ে। আর যে গরমের দিন এরকম সময় শোয়া পড়ে যায়, আমার জামা কাপড় হাওয়ায় শুকায় যায় আর রোদ্রে রঙও জ্বলে না। তো উল্টায় দিই আমি জামা, সব জামা, না তো এক রোদ্রেই রং জ্বলে যায়। ঠিক আছে, এখন রাখি, টাটা। আবার নতুন ব্লগে দেখা হবে।